ব্যারিস্টার ফুয়াদ সাহেব জাতির সামনে উপস্থাপন করতেছেন, সে একই কথা গত 15-16 বছর যাবৎ আওয়ামী লীগ বিএনপিকে বলেছিল যে আসুন আমরা ঐক্যের রাজনীতি করি। আপনারা একাত্তর বিরোধী যেই সংগঠনটা ছিল তাকে ছেড়ে আসুন। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ সাহেব আজকে প্রত্যেককে বলে আমরা সবাই মিল থাকবো। 24-এর গণ অভ্যুত্থানের সময় যে সরকার ছিল, যে সরকারের পতন হয়েছে, সেই সরকার যাতে বাংলাদেশের রাজনীতি করতে না পারে তার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যমত পোষণ করব। কিন্তু এটা কি 24-এর পরে সেটা হওয়ার দরকার ছিল? এই কথাটা বাংলাদেশের যত রাজনীতি দল আছেন প্রত্যেককেই আমি বলি, এই কথাটা হওয়ার প্রয়োজন ছিল। আওয়ামী লীগ যেই 15-16 বছর যাবৎ যে অপার করেছিল বিএনপি সহ এবং অন্যান্য স্বাধীনতার পক্ষের যত শক্তি ছিল প্রত্যেককে এক ইউনিটে আনতে চাইছিল, কিন্তু তারা তাদের কেন আসে নাই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ভালো জানেন। সেখানে যদি এটা আসতো এবং বাংলাদেশের রাজনীতিটা এমনটাই হওয়া উচিত যে যে একাত্তরের বিরোধী যারা ছিল তাদেরকে বয়কট করে তারা বাংলাদেশে কোনো প্রকার রাজনীতি করতে পারবে না এমন একটা মঞ্চ তৈরি করে প্রত্যেকের সমালোচনা করবে, সেটা ঠিক আছে, কিন্তু একাত্তরের প্রশ্নে যারা আঙ্গুল তুলবে তাদেরকে বহিষ্কার করে, এটা একাত্তর পরবর্তী সময় থেকে হওয়া দরকার ছিল, কিন্তু সে চর্চা আমাদের মাঝে হয় নাই। যেমন করে আমরা দেখি পাকিস্তানে তারা জিন্না সাহেবকে তাদের সর্বসম্মতিক্রমে মুরব্বী মেনে বা জাতির একটা নেতা মানে সবাই সকল রাজনৈতিক দল নিবন্ধিত হওয়ার আগে এই শর্ত মানতে হয় যে জিন্না সাহেবকে তাদের দেশের পিতা বা জনক বা রাষ্ট্র প্রতিষ্ঠাতা মেনে তারা রাজনীতি করতে হবে। এবং তারা ইন্ডিয়া বিরোধী রাজনীতি করে, কিন্তু তারা ইন্ডিয়া থেকে বাগ হয়ে গেছে এবং তারা ওই জন্য তারা প্রত্যেকে কিন্তু কি ওই জায়গায় ওই ক্ষেত্রে তারা প্রত্যেকে একমত। কিন্তু বাংলাদেশি কি এখন পর্যন্ত কেউ বলছেন যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা একমত? পাকিস্তান থেকে আমরা বাগ হয়ে আইছি, কেউ কিছু বলে কিছু বলে না। কিন্তু পাকিস্তানের এই যে ব্যারিস্টার ফুয়াদ সাহেব এত কথা বলেন, তারা কি এই পাকিস্তানের বিরুদ্ধে কোনোদিন বলছিলেন? শুধু ভারত যে আমাদের সহযোগিতা করছে এবং সামনে করতে চায়, সহযোগিতা করছে, আমাদের কিছু ক্ষতি হতে পারে সেটা স্বীকার করে নিই, যারা সহযোগিতা করছে তাদের বিরোধিতা করতেছেন, কিন্তু যারা আমাদেরকে মারছে তাদের পক্ষে নিয়ে কথা বলতেছেন, তাদের পক্ষে মানে সরাসরি জাতির সামনে বলতে প্রকাশ করতে পারতেছেন না, কিন্তু কার্যক্রমে সেটা বলতেছেন। তাদের বিরুদ্ধে তো কোনোদিন বলেন নাই যে একাত্তরে তারা আমাদের মারছে, তাদেরকে বয়কট করে চলতে হবে, পাশাপাশি ভারতকেও চলতে হবে, এটা তো কোনোদিন বলেন নাই।